নজর রাখবো অন্যান্য খবরের দিকেও। আজ থেকে শুরু হচ্ছে এসএসসি একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া। আচার্য সদনের নতুন ভবনে চলছে ভেরিফিকেশন প্রক্রিয়া। ভেরিফিকেশনের জন্য 706 জনকে ডাকা হয়েছে। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া আজ থেকেই শুরু হতে চলেছে। আচার্য সদনের নতুন ভবনেই চলছে ভেরিফিকেশন প্রক্রিয়া। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা অপেক্ষা করছেন লাইনে দাঁড়িয়ে ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য। এবং আজ থেকেই শুরু হয়েছে এসএসসির একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া। এবং সকাল থেকেই আচার্য ভবনের সামনে সেখানে পরীক্ষার্থীদের লম্বা লাইন নজরে আসছে। এবং আজ এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাব আচার্য সদনের নতুন ভবন থেকে। আমাদের সঙ্গে রয়েছেন শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজ থেকেই এই এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষার্থীরা তারা কি সেখানে রয়েছেন, কি ছবি সকাল থেকে ধরা পড়ছে সেখানে? দেখো অভিক, তোমায় জানিয়ে রাখি, আজ সকাল 10টা থেকে এই ভেরিফিকেশন প্রক্রিয়া বা বলা যেতে পারে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হয়েছে এসএসসির তরফ থেকে। এসএসসির একাদশ দ্বাদশের এই নথি যাচাইয়ের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলবে 3রা ডিসেম্বর পর্যন্ত। এবং তোমায় জানিয়ে রাখি, 20,000-এর মতো প্রার্থীকে ডাকা হয়েছে 12,445টি আসনের জন্য। এবং তোমায় জানিয়ে রাখি এও যে আজ এই প্রথম যখন ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হলো তখন কিন্তু 706 জন প্রার্থী তাদেরকে ডাকা হয়েছে। এবং 1:1.6 রেশিওতে এই যে ডাক, সে ডাক দেওয়া হয়েছে। তোমায় জানিয়ে রাখি, গতকালই আমরা দেখিয়েছিলাম যে কি ডকুমেন্ট বা তথ্য তাদেরকে বা নথি নিয়ে আসতে হবে সেইগুলো তাদেরকে আনতে বলা হয়েছে। সেইগুলো নিয়েই কিন্তু প্রার্থীরা ভেতরে প্রবেশ করছেন। এবং আমি এটিও জানিয়ে রাখি যে এই 15টি টেবিল করা হয়েছে, একদম 1 থেকে 15টি টেবিল করা হয়েছে। সেই টেবিলগুলোতে ভাগ ভাগ করে প্রার্থীদের বসানো হচ্ছে, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে। এবং সিসিটিভি এবং যে ক্যামেরা রয়েছে, ক্যামেরার মাধ্যমে কিন্তু সম্পূর্ণটা রেকর্ড করা হচ্ছে। অর্থাৎ স্পষ্ট বলা হয়েছিল যাতে স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। তার আগে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাইয়ের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। আজ প্রথম দিন, তাই 706 জনকে ডাকা হয়েছে। আগামীকাল থেকে 1,500 করে প্রার্থীকে কিন্তু ডাকা হবে। এবং আমার পেছনে দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু ভেরিফিকেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনেকেরই সমাপ্ত হয়েছে, ভেরিফিকেশন চলছে। এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যারা প্রার্থীরা রয়েছেন তারা কতটা আশাবাদী সেটা তাদের মুখ থেকেই আমরা শোনার চেষ্টা করব। এখানে প্রচুর প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এসছেন। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এত বছর পর 2016 সালে নিয়োগ প্রক্রিয়া চলেছিল, ফের 2016 পর 2025 একটা দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যারা ফ্রেশার্স রয়েছেন, নতুন রয়েছেন প্রায় 9,500-এর মতো নাকি ফ্রেশার্স। যেরকম চাকরিহারা যারা ছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের দাবি 9,500-এর মতো ফ্রেশার্সদের ডাকা হয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ক্যান্ডিডেট ভেতরে যাচ্ছেন, সেইখানে গিয়ে তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করাচ্ছেন, বেরিয়ে আসছেন। স্বাভাবিকভাবেই কিন্তু গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও স্পষ্ট জানিয়েছিলেন যে ভেরিফিকেশন মানে কিন্তু চাকরি পাওয়া নয়। সেইখানে দাঁড়িয়ে একজন অযোগ্যর নাম তালিকাতে আসায় রীতিমতো তোলপাড় হয়েছিল অভিক। এবং তার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষামন্ত্রী রীতিমতো সন্ধেবেলায় তিনি সাংবাদিক বৈঠক বা সাংবাদিক সম্মেলন করে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যদি এরকম ঘটনা ঘটে তাহলে যার নাম এসছে তাকে কিন্তু বাতিল করা হবে। তবে যার নাম রয়েছে তিনি নাকি হ্যান্ডিক্যাপ কোটায় সুযোগ পেয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এই হ্যান্ডিক্যাপ কোটার ক্ষেত্রে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বিষয়টি খতিয়ে দেখা হবে। এবং যারা চাকরিহারা, যারা ধরা যেতে পারে ইন্টারভিউতে ডাক পেলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বা শিক্ষামন্ত্রী গতকাল জানিয়েছেন যে পদ সৃষ্টি বা শূন্যপদ সৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে কথাবার্তাও হবে বলে তিনি জানিয়েছেন। তবে আপাতত তিনি ইঙ্গিত দিয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এখানে দেখো প্রার্থীরা কিন্তু এখানে অনেকেই বাড়ির লোকজন তারা বসে রয়েছেন। এবং আপনি কি দাদা প্রার্থী? বাড়ির লোক ভেতরে গিয়েছেন তারা যারা এসেছিলেন? ডকুমেন্ট কি সব আনা হয়েছে? এই যে এত বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হলো, কতটা আশাবাদী আপনারা, মানে নিয়োগ কি হবে? কেননা 20,000 জনকে ডাকা হয়েছে, তার এগেনস্টে 12,445 আসনে, কি বলবো? দেখা যায়, এখন তো আশাবাদী আছে।
নিয়োগ মনে হয় কমপ্লিট হবে 31 ডিসেম্বরের মধ্যে, হ্যাঁ, সেটা তো নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। কিন্তু দেখা যাক ভবিষ্যতে বলার হবে না। কি মনে করছেন আশাবাদী যে নিয়োগ হবে। নিয়োগ হবে? এরপরে তো নবম দশমেরও ফল বাকি রয়েছে। প্রার্থী কি নবম দশমের পরীক্ষা দিয়েছে? এই সেটা দিয়েছে। আচ্ছা, আপনি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ। আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে? না, এখন রেজাল্টই তো হয়নি। আচ্ছা, নবম দশমের রেজাল্ট। আচ্ছা, নবম দশমের রেজাল্ট আপনি নবম দশমে দিয়েছেন। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে কতটা আশাবাদী? কেননা ফল তো এখনো প্রকাশিত হয়নি। কি মনে করছে? আশাবাদী, অবশ্যই আশাবাদী। ভালো পরীক্ষা দিয়েছি। আশাবাদী। শুনতে পেলে অভিক যারা রয়েছেন হ্যাঁ, এখানে, শুভঙ্কর। একজন একজন কিন্তু আমরা দেখতে পেলাম হ্যাঁ। যে পরিবারের সদস্য যার ক্যান্ডিডেট ভেতরে গিয়েছেন, এবং একজন চাকরি প্রার্থী যিনি নবম দশমের পরীক্ষা দিয়েছেন, তার ফলও হ্যাঁ। প্রকাশিত হবে কিছুদিনের মধ্যে, শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। সব মিলিয়ে আজ কিন্তু সকাল থেকে এই ভেরিফিকেশন বা নথি যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়া একেবারেই, এবং সেই ভেরিফিকেশন প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। 706 জনকে ডাকা হয়েছে, তারা সেখানে পৌঁছে গিয়েছেন। আপাতত ধন্যবাদ শুভঙ্কর মণ্ডল, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।